আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল ফ্রাইড রাইস রেসিপি, যেটা আমি কুকারে কিভাবে তৈরি করেছি। অনেক সহজে আর চটজলদিতে এটা তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখানে 400 গ্রাম মতন চাল নিয়েছিলাম। আপনারা এই চালের জায়গায় আপনারা চাইলে বাসমতি রাইস, ওই যে লম্বা চালগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে ধুয়ে নিয়েছিলাম 400 গ্রাম চাল। তারপরে আছে এখানে আমার একটা গাজরের কুচি আর 10 থেকে 12টা বিনের কুচি। তো বিনটাকে আমি একটু সাইডে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে দিলাম সাদা তেল আর একটু বাটারটা ডাইরেক্টলি দেবেন না, সাদা তেলের সাথে মিশিয়ে দেবেন, নাহলে বাটারের গন্ধটা উড়ে যায়। দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনি টুকরো দিয়ে এটাকে মিশিয়ে আমি গাজর আর বিনটাকে একটু ভেজে নিব 1 মিনিট মতো। তো আমার 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে চালগুলো রেখে দেবো। আমি চালগুলো দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব এখন ভালো মতন। 1 মিনিট মতন মিশালেই হয়ে যাবে। তো 1 মিনিট মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, স্বাদ মতন, আর চিনি দিয়ে আমি আরও 30 সেকেন্ড মতন এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো 30 সেকেন্ড আমার নাড়ানোর পর আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস মশলা। বাজার থেকে কিনে আনা ফ্রাইড রাইস মশলা, কারো বাড়িতে না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি আরও একটু ওইটাকে 30 সেকেন্ড মতন মিশিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে আরও নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজুও ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ফ্রাইড রাইসগুলো। এখন দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা কেওড়া ওয়াটার আর 2 থেকে 3 ফোঁটা গোলাপ জলের ওয়াটার, আর দিচ্ছি সামান্য বাটার দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে 2 সিটি মতন দিলেই হয়ে গেল। তো অনেকের বাড়িতে হয়তো কুকার হিসাবে তো সবার কথা, তো অনেকের বাড়িতে 3 সিটিও লাগতে পারেন। আমার এই কুকারে 2 সিটি দিলেই আমার ভাতটা তৈরি হয়ে যায়। তাই বলে আমি ফ্রাইড রাইসটাও 2 সিটি দিয়েছিলাম, একদম পারফেক্টলি এটা হয়েছিল। তো আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। বা দেখেন কি সুন্দর কালার একটা এসছে। ফ্রাইড রাইস একদম টোটালি ভালো মতন রান্না হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নিরামিষের সাথেও খেতে পারবেন, ডাল তরকারির সাথে, বা কেউ মাংসের সাথেও খেতে চাইলে কোনো অসুবিধা নেই। বাড়িতে যদি ফট করে গেস্ট চলে আসে তো চট করে এইভাবে বানিয়ে দিতেই পারেন। সো রেডি হয়ে গেছে কুকার ফ্রাইড রাইস।